মালদার ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলার খুনের ঘটনায় বিহারের কোনো গ্যাংয়ের হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখছিল পুলিশ। এই ঘটনায় বৃহস্পতিবারই কাটিহারের বাসিন্দা সামি আক্তার বয়স 20 ও ইংরেজবাজারের গাবগাছির বাসিন্দা টিঙ্কু ঘোষ বয়স 22কে গ্রেপ্তার করা হয়। আরও তদন্ত চালিয়ে নতুন করে কাউন্সিলর খুনে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছেন তদন্তকারীরা। তবে ওই আগ্নেয়াস্ত্র দিয়ে কাউন্সিলরকে গুলি করা হয়েছিল কিনা তা এখনও স্পষ্ট করেনি পুলিশ। দুলালকে খুনের সুপারি দেওয়া হয়েছিল বিহারের দুষ্কৃতীদের, উত্তর খুঁজছেন তদন্তকারীরা। অন্যদিকে শুক্রবার সকালে কাউন্সিলর খুনের ঘটনা নিয়ে রীতিমতন বোমা ফাটান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তার দাবি, এই ঘটনায় বিহার যোগ রয়েছে, 10 লক্ষ টাকার ডিল হয়েছে। গত বছর নভেম্বর মাসে কলকাতা পুরসভার কাউন্সিলর সুশান্ত ঘোষের বাড়ির সামনে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছিল। সেই ঘটনার সঙ্গে বিহারের একটি কুখ্যাত গ্যাংয়ের যোগ পাওয়া গিয়েছিল। এবার দুলালের মৃত্যুর ঘটনাতেও কাটিহারের সামির গ্রেপ্তারের ঘটনা বিহার যোগের ইঙ্গিত দিচ্ছে, যদিও পুলিশের তরফে এখনও স্পষ্ট করে এ বিষয়ে কিছু জানানো হয়নি। শুক্রবার সকাল 8:30 নাগাদ মালদা মেডিকেল কলেজের মর্গ থেকে নিহত দুলাল সরকারের দেহ নিয়ে যাওয়া হয় তার বাড়িতে। এরপর স্থানীয় সুকান্ত স্মৃতি সংঘ ক্লাবে নিয়ে যাওয়া হয় নিহত কাউন্সিলরের দেহ। জানা গিয়েছে, জেলায় তৃণমূলের দলীয় কার্যালয়েও নিয়ে যাওয়া হবে তার দেহ। উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল 10:30 নাগাদ দোকানে যাওয়ার পথে 3 দুষ্কৃতী রাস্তা থেকে ধাওয়া করেছিল বাবলা সরকারকে। দোকানে ঢুকে পড়েছিলেন এই তৃণমূল নেতা, কিন্তু সেখানেই তাকে গুলি করা হয়।